ইরান ইসরায়েল যুদ্ধ, আমেরিকা যুদ্ধের ব্যাপারে আমাদের তারেক রহমান সাহেব বাংলাদেশ পার্লামেন্টের প্রধানমন্ত্রী। আমি চাই যে বিশ্ব পার্লামেন্ট, জাতিসংঘের অধীনস্থ যেই একটা পার্লামেন্ট আছে, সেই পার্লামেন্টে আমাদের তারেক রহমান সাহেব এই যুদ্ধ বন্ধের জন্য তারা বিভিন্ন রাষ্ট্রপ্রধানদের নিয়ে আলোচনা করতে পারে। এবং যদি তা না হয়, আমরা মুসলিম কান্ট্রি, ইরানের অনেক পরমাণু বোমা আছে, বিশ্ব পরমাণু যুদ্ধের দিকে এগিয়ে যেতে পারে। সেই কারণে আমরা সচেতন হতে চাই। আমরা চাই না যে পরমাণু যুদ্ধ হোক। এখন ঈদের মৌসুম, 3 মাস 4 মাস বেতন পায় না, তাদের বেতন আটকে রাখছে। আপনি বলতে পারেন কিভাবে আটকে রাখছে? তারা আশায় বলছে এই মাস না পরের মাসে দিব, আমাদের একটু সমস্যা। আচ্ছা ঠিক আছে, ঋণ কর্জ করে চলছে 3 মাস, যে 3 মাস পরেও তো আমাদের বেতনটা দিব, ওই আশায় তারা বেতন নেয় নাই। এখন 3 মাস পরে বলে যে টাকা নাই, মেল বন্ধ হয়ে গেছে। আসলে মেল বন্ধ হয় না, মেল তারা বন্ধ করে দিয়ে আরেক জায়গায় প্রজেক্ট ব্যবসা শুরু করে। তারা হাজার হাজার কোটি টাকা শিপমেন্ট দেয়, অথচ শ্রমিক শ্রেণী 3 মাস 4 মাস বেতন পায় না। তারা চলে কিভাবে, খায় কিভাবে? যারা গরিব মানুষ তাদের বাড়ি ঘর বিক্রি করে এখন সর্বশান্ত হয়ে যেতেছে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান চায় আন্দোলনের মাধ্যমে ওই মজুরি বোর্ড থেকে শ্রমিক তাদের অধিকার আদায় করে নেয়। শ্রমিক মজুরি বোর্ড থেকে, মজুরি বোর্ড তো তারেক রহমান সরাসরি নিয়ন্ত্রণ করে না। মজুরি বোর্ড শ্রমিক শ্রেণীর আন্দোলনের মধ্যেই কিন্তু মজুরিটা বাড়ায়। এখন তারেক রহমান উনি প্রধানমন্ত্রী, সব ব্যাপারে তার উনি হাত দিতে পারবে না। হ্যাঁ, পরে হাত দিবে যখন আমরা আন্দোলন সংগ্রাম করব, তখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আমাদের দাবিটা পৌঁছবে, তখন তিনি স্বাক্ষর দিবে যে শ্রমিকের মজুরি 25,000 করলাম। আন্দোলন নাই, সংগ্রাম নাই, আই যদি তারেক রহমান শ্রমিকের মজুরি 25 করে, তখন মালিক শ্রেণী কইব তারেক রহমান তুমি বিদায় হও। মালিক শ্রেণীর পক্ষ থেকে চাপ আসে, আবার শ্রমিক শ্রেণীর পক্ষ থেকে চাপ আসে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান কোন দিকে যাবে? এখানে যারা বিরোধী দল তাদের ভূমিকা নাই। জামাত আগে এগো রাজাকার বলতো আওয়ামী লীগ, এনসিপি জামাতে আওয়ামী লীগ রাজাকার বলতো, কিন্তু আমরা কি বলতাম? এরা ইসলামী স্কলার, ইসলামী শক্তি। এখন এনসিপি জামাতকে আমি বলি রাজাকার। রাজাকার মানে কি এটা একটু বুঝাই দিই। রাজাকার মানে রাজার আকার ধারণ কইরা পার্লামেন্টে গিয়া জনগণের সাথে ধোঁকাবাজি রে কয় রাজার আকার ধারণ করে রাজাকার। এখন এনসিপি জামাত হয়ে গেছে রাজাকার, তারা শ্রমিক শ্রেণীর পক্ষে নাই। আর বিএনপির বড় ভাইগত মাথা ব্যথাই নাই যে আমরা যে একটা বড় দল, আমাদের যে অনেক দায়িত্ব আছে। তারা মনে করে যে আমরা কোন শ্রমিক আন্দোলন করলে আমাদের সরকার ব্যর্থ হয়ে যাবো, এরকম মনে করে। এটা তাদের ভুল থিওরি। আরে শ্রমিক আন্দোলন মানে সরকারের ব্যর্থতা না, শ্রমিক আন্দোলন মানে শ্রমিকের মজুরি বাড়ানোর জন্য সফল একটা উদ্যোগ।